বরাবর 5টা। আমাদের আজকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন মাইকে অ্যানাউন্স করে দিল যে টাইম বাজে 5টা 2 মিনিট, কিন্তু এটা 5টা 15 মিনিটে ছেড়ে যাবে আর কি। তার মানে 15 মিনিট লেটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে। আর এটা মাইকে বলে দেওয়াতে জিনিসটা অনেক বেশি ভালো হয়েছে। এর কারণটা কি যদিও বুঝলাম না। ড্রাইভার সাহেব তো হরেন দিয়ে দিল, আর এখানে বললো 5টা 15 মিনিট। কাহিনিটা কি, দেখি ট্রেন ছাড়ে কিনা। সময় তো বাজে এখন 5টা 3 মিনিট। এই যে দেখেন 5টা 3 মিনিট বাজে। সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 8 মিনিট লেটে ছাড়লো আজকে। যেটা ছাড়ার টাইম ছিল 5টায়, সেটা আজকে ছাড়ছে 5টা 8-এ। আমাদের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ঢাকা পৌঁছানোর টাইম হচ্ছে 9টা 55 মিনিটে। তো আমরা অলরেডি যেহেতু 8 মিনিট লেটে ছেড়ে আসছি, তো আমরা 9টা 55 মিনিটে তো পারবোই না, হয়তো আমরা 9টা 10টা 15 বা 10:30টার দিকে আমরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকতে পারবো বলে আশা করছি আর কি। এখানে সমস্ত কোচগুলো রাখে, তারপরে এখান থেকে একটা একটা করে বের করে আপনার প্ল্যাটফর্মে দেওয়া হয় আর কি। প্রত্যেকবারের মতো এরকম বিকেলবেলা 5টা 4টায় যখন ট্রেন ছাড়ে, তখন এই সময়টা সবচেয়ে বেশি অসাধারণ লাগে। কারণ এই সময়ে খুব সুন্দর একটা গোল্ডেন আওয়ার থাকে, সূর্যটা মাথার উপরে মানে একদম রেড কালার, তারপর আবার খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস লাগে। আর আমি যে সিটে বসছি এখানে তো মানে অনেক বাতাস আসবে। কত সুন্দর একটা খেলার মাঠ। এই দিন তো এখন শেষ হয়ে গেছে, মানুষ এখন খেলেই না, পোলাপান সবাই ফ্রি ফায়ার বা কম্পিউটার মোবাইল গেম নিয়ে ব্যস্ত। আর এখন আমাদের কোচের মধ্যে সুন্দর কোরআন তেলাওয়াত হচ্ছে। চলেন আমরা কোরআন তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনি। পারতলী রেলওয়ে স্টেশনে এত দ্রুত চলে আসলাম, লাইন ক্লিয়ার, বসে লাইন ক্লিয়ার দিয়ে দিছে পারতলী রেলওয়ে স্টেশন থেকে। এইমাত্র আমাদের ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসছে। তো ছেড়ে আসার পর ট্রেনের স্পিডটা একটু দেখাই। ট্রেনের স্পিড এখন আছে 54-6, মানে এর ভিতরে আছে আর কি। তো আমাদের আজকের ট্রেনের গতি কিন্তু 90 পর্যন্ত যেতে পারে। তো আজকে দেখবো যে গতিটা 90 পর্যন্ত যায় কিনা। এই যে দেখেন বাইরে কত সুন্দর একটা পরিবেশ, মানে এক পাশে রেল লাইন আর এক পাশে কত সুন্দর একটা গাছগাছালি। ব্যারাকপুর রেলওয়ে স্টেশন এটা। শুধু রেলওয়ে স্টেশনে পার করতেছি, কিন্তু কোনো রেলওয়ে স্টেশনের আবার খেলার মাঠ। অসাধারণ ভিউ। এই যে এইটা হচ্ছে বারবকুণ্ড রেল ভাটিয়ারি। এইখানে অনেক রেলওয়ে স্টেশন দেখতেছি। আমরা ট্রাভেল করব এবং আমাদের এই ট্রাভেল চ্যানেলকে নিয়ে যাব অনেক দূরে। শুধু আপনাদের সাপোর্টের দরকার, ভালোবাসার দরকার। ট্রেনের মধ্যে ইফতার বিক্রি করছে, আর মাত্র 20 মিনিট পরে 20 মিনিট পরে দেন একটা দেন, আর মাত্র 20 মিনিট পরে আজান দিবেন। তো দেখি ইফতারিটা নিয়ে কেমন হয়, রিভিউ দিচ্ছি আপনাদেরকে। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ক্যাটারিং স্টাফরা ইফতার বিক্রি করছে। তো আমি একটা ইফতার নিয়ে নিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে ইফতারের বক্স। এই যে এটা হচ্ছে আমাদের আজকের ইফতারের বক্স। তো ইফতারের বক্সটা অনেক হেভি, মনে হচ্ছে যে এটার ভিতরে অনেক কিছু আছে। আর ভিতরে কি আছে সেটা তো এখন খোলা যাবে না, আজান দেওয়ার পর বোঝা যাবে আর কি। তবে আশা করছি ভালো কিছুই হবে। প্রচুর পরিমাণে ইফতার নিচ্ছে, কারণ রমজান মাস, অবশ্যই মানুষ ইফতার করবেন। এই জিনিসটা খুব ভালো একটা উদ্যোগ। আর দেখি আমাদের ট্রেনের ভিতরে আজান দেয় কিনা, কারণ আজান তো দেওয়া উচিত, কারণ যেহেতু মাইকিং সিস্টেম আছে। আর এখন বাজে 5টা 44 মিনিট। এই যে 5টা 44 মিনিট বাজে এখন। আজকের ইফতার মনে হয় কয়টায়, যদি এক এক জায়গায় এক এক টাইম। তো আমরা যেহেতু ট্রেনের মধ্যে আছি, তো আমাদের টাইমটা ওইভাবে ম্যান্ডেটরি না। আমাদের 2-1 মিনিট এদিক সেদিক হলে কোনো অসুবিধা হয়তো হবে না। তো যাই হোক, এটা আরেকটা মশলার ভিতরে হয়ে গেছে। যারা এই ব্যাপারে ভালো জানে ওনারাই বলতে পারবেন। তো আমরা অপেক্ষা করি, সবাই যখন ইফতার করবে তখন আমরা ইফতারটা শুরু করব।
আমরা এখন যে জায়গাটা পার করছি এটা হচ্ছে সীতাকুণ্ড এরিয়াটা আর কি, মানে এখান থেকে সীতাকুণ্ডের পাহাড় শুরু। অল্প কিছুক্ষণ পরে আমাদের আসবে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। আর এই দেখেন পাহাড়গুলো কত উঁচু উঁচু পাহাড়। দেখি আজকে এখান থেকে আমরা সীতাকুণ্ড যে মন্দিরটা আছে সেটা আমরা দেখতে পারি কিনা। অনেকে দেখি এখান থেকে নাকি দেখা যায়, কিন্তু এখন পর্যন্ত আমি কখনো দেখি নাই, বা আমি কখনো ওইভাবে নজর করে দেখি না আর কি। তো আজকে হয়তো দেখতে পারবো ইনশাল্লাহ। এই যে উপরে দুইটা লাইট দেখা যাইতেছে চন্দ্রনাথ মন্দিরের। আর এই জিনিসটা দেখার জন্য মূলত এখানে আসা আর কি। আমি তো দেখতে পাইছি, তো ক্যামেরার ভিতরে আপনারা দুইটা লাইট দেখতে পাবেন কিনা আমি জানি না, কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দুইটা লাইট দেখা যায়। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে ট্রেন প্রবেশ করে গেল। আর ওই যে দেখেন উপরে, মানে এত উপরে চন্দ্রনাথ পাহাড়, আর এত দূর আমরা ট্রেকিং করে উঠেছিলাম। আমাদের কোচের ভিতরে এখন কত সুন্দর একটা পরিবেশ দেখেন, সবাই ইফতার নিয়ে রেডি হয়ে গেছে। আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে সবাই ইফতার করবে, হাত মুখ দিয়ে বসে গেছে সবাই। আমাদের আজকে সোনার বাংলা ট্রেনের ভিতরে আজান দিচ্ছে, সময় বাজে এখন 6টা 4 মিনিট। তো এই যে দেখেন 6টা 4 মিনিট, 6টা 4 মিনিটে এখানে আজান দিয়ে দিল। কিন্তু আমাদের ঢাকায় কিন্তু আজানের টাইম হচ্ছে 6টা, আজকে মনে হয় 9 মিনিটে, কারণ প্রত্যেকদিন 1 মিনিট করে বাড়ে। আর আমাদের কোচে সবাই ইফতার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই যে এখানে দেখেন অনেক মানুষ, এই যে এখানে দেখেন প্রচুর মানুষ ইফতার করছে। খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত ঠান্ডা। ভাবছিলাম যে আজকের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত এই ট্রাভেল ব্লগটা হয়তো স্কিপ করবো, কিন্তু এই ট্রাভেল ব্লগটাই আমার কাছে মনে হইতেছে অনেক বেশি ভালো লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশ পাইলাম আর কি। তো ঠিক আছে, আমি আমার ইফতারটা খুলে আপনাদেরকে দেখাই, আর আমি নিজেও ইফতারটা শেষ করি। আমাদের আজকের ইফতারের ফার্স্ট ইমপ্রেশনটা দেখেন কত সুন্দর, মানে যা ভাবছিলাম তার থেকেও ভালো। এই যে এটা হচ্ছে 120 টাকার ইফতার, মানে ভালো খারাপের হিসাব করতেছি না, কিন্তু দেখতে ভালো লাগতেছে, এটাই সব থেকে বড় কথা। মানে ইফতারটা সব থেকে বড় কথা হয়েছে যে 120 টাকা তো ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে যে মানে পরিবেশনটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন একটা জিনিস ভাবেন, কত সুন্দর একটা মুহূর্ত, ইফতারের টাইম, হাতে খেজুর, ট্রেন ভ্রমণ, বাইরে এত সুন্দর একটা পরিবেশ। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউওয়ালিন বাল হুম ফী শাক্কিন ইয়ালআবুন فارتقب يوم تأتي السماء بدخان مبين ট্রেনে ভ্রমণ করার শুরু থেকে এখন পর্যন্ত যতদিন বাংলাদেশ রেলওয়ের ক্যাটারিং স্টাফদের এখান থেকে খাবার নিয়েছি বা জানিয়েছি, প্রত্যেকটা জিনিসই মানে নেগেটিভ পয়েন্ট হয়েছে আর কি। কিন্তু আজকে সোনার বাংলা ট্রেনের মধ্যে যে ইফতারটা বিতরণ করছে ওনারা, এই ইফতারের পরিমাণ, ইফতারের কোয়ান্টিটি, খেজুর, পেঁয়াজু, তারপর ডিম চপ, তারপর ছোলা বুট, মুড়ি, আর কি ছিল জিলাপি, সব কিছু মিলে অসাধারণ একটা আইটেম দিয়ে একটা ইফতার দিছে। আর দাম নিচ্ছে 120 টাকা। তো দামটা অবশ্যই এই মুহূর্তে কোনো বড় বিষয় না, তবে আমার মনে হয় যে যে আয়োজনটা করছে ওনারা, এই আয়োজনটা খুবই সুন্দর একটা আয়োজন করছে। আর এই প্রথম ট্রেনের কোনো খাবার আমার কাছে খুব ভালো লাগছে। আর দেখেন আমি সবগুলা খেয়ে ফেলছি, এখনও অনেক কিছু রয়ে গেছে, মানে প্রচুর পরিমাণের জিনিস দিচ্ছে আর কি। যে কোনো একজন ভরপেট একটা মানে মানুষের হবে। এই যে দেখেন আমার কি কি আছে, আমি এখনো ছোলা আর মুড়ি আমি ধরি নাই, আর খেয়ে অত শেষ করতে হবে। তো বাংলাদেশ রেলওয়ের ক্যাটারিং স্টাফদেরকে অনেক ধন্যবাদ, আজকের সার্ভিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি আসছি এখন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে, এখানে প্রচুর আমি এখন আসছিলাম সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে, যেখানে নামাজঘর। তো এসে যেটা দেখলাম যে নামাজঘরে প্রচুর ভিড়। ইফতার কিন্তু মানে আজান দিচ্ছে প্রায় 6টা 4, আর এখন বাজে 6টা 33। তো নামাজঘরের জায়গাটা যেহেতু ছোট,
তো এই কারণে একজন একজন করে শেষ করতেছে। প্রচণ্ড মানে বুঝতে তো পারছেন ট্রেনে অনেক প্যাসেঞ্জার হয়, তো এখানে প্রচুর ভিড় নামাজের জন্য। এই যে এখানে দূরে দেখা যাইতেছে। তো এখন আসলে মানে নামাজের জন্য যারা গেছে ওনাদেরকে তার ওইভাবে সরাসরি ভিডিও করা যাবে না। ভাবছিলাম যে লুক নাই নামাজ ঘরটা ভিডিও করে দেখাবো। যাই হোক, প্রচুর মানুষ নামাজ পড়তেছে, এটা দেখে খুব ভালো লাগলো। ঘড়িতে সময় এখন 11টা 28 মিনিট। 11টা 28 মিনিটে পৌঁছে গেলাম ফাইনাল ডেস্টিনেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো আমাদের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের টোটাল 1 ঘন্টা 28 মিনিট লেট। মানে আজকে আমাদের ইঞ্জিনটা একটু দুর্বল ছিল, এই কারণে আমরা 70-এর বেশি আমাদের ট্রেনের গতি একদমই উঠে নাই। তো এই কারণে এতটা সময় লেট হয়েছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঠিকভাবে পৌঁছে গেছি। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। চট্টগ্রাম থেকে ঢাকা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।